বাংলাদেশের পেসারদের তালিকায় জায়গা দিতেই ভুলে গেছিলেন হাসান মাহমুদের নাম। আক্ষেপে তিনি লিখেছিলেন, আমি এখন অতীত। আবার তাদেরকেই মনে করিয়ে দিলেন শুধু অতীত নয়, তিনি বর্তমান ও ভবিষ্যৎ। ঘটনাটি কয়েকদিন আগের এক পডকাস্টে বাংলাদেশি পেসারদের মধ্যে ব্লাইন্ড র্যাঙ্কিংয়ে ছিলই না হাসান মাহমুদের নাম এবং তিনি আক্ষেপ নিয়েই লিখেছিলেন, আমি এখন অতীত। ব্লাইন্ড র্যাঙ্কিংয়ে ছিল না তার নাম, তবে এখন তিনি খবরের শিরোনাম। এটাই তো জীবন, কখনো কখনো মানুষকে মনে করিয়ে দিতেই এভাবেই ফিরে আসতে হয়। এই তো কদিন আগেই সাকিব এক ইন্টারভিউতে বলেছিলেন, দেশের মধ্যে এই মুহূর্তে হাসান মাহমুদ সবচেয়ে ভালো পেস বোলার। হাসানে মুগ্ধ হওয়ার বিষয়টা তখন অনেক ফ্যানই হালকাভাবে নিয়েছিল, কিন্তু কথায় আছে রতনে রতন চেনে। হাসান বরাবরই খুব শান্ত স্বভাবের, মুখে মুচকি হাসি, উদযাপন খুব কম। কথা দিয়ে তিনি লাইমলাইটে খুব একটা থাকতে পছন্দ করে না, কিন্তু তার কাজ তাকে আলোচনায় রাখতে বাধ্য। পাকিস্তানের মাটিতে ফাইফার, ইন্ডিয়ার মাটিতে ফাইফার, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে 6 উইকেট শিকার। এই কীর্তি কি তাকে উপেক্ষা করতে দিবে? ব্যাটসম্যান কষ্ট পাবে, তাই তিনি উইকেট শিকারের পরে উদযাপন করে না তেমন, কিন্তু উদযাপন করার সুযোগ করে দেন গোটা বাংলাদেশকে। ম্যাচে এখনও বাংলাদেশ রয়েছে চালকের আসনেই, আর দলকে চালকের আসনে রেখেছে শান্ত স্বভাবের এই ছেলেটা। যে কীর্তি বিশ্ব ক্রিকেটের অনেক কিংবদন্তি বোলারও নিজেদের ক্যারিয়ারে করতে পারেনি, সেটাই করে দেখালেন দেশের তরুণ পেসার। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রথম টেস্ট ইনিংসে 55 রানে 6 উইকেট শিকার করে নতুন ইতিহাস লিখেছেন হাসান। ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও নাথান লায়নের মতো তারকাদের ফিরিয়ে অজিদের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে মাত্র 198 রানে গুটিয়ে দেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে 5 উইকেট নেয়া প্রথম বাংলাদেশি বোলার হয়ে হাসান মাহমুদ এখন বিশ্ব ক্রিকেটের আলোচনার কেন্দ্রবিন্দু। প্রশংসা জুটেছে পরদেশি ভদ্রলোকদের কাছ থেকেও। ভালো কাজের প্রশংসা যে করতেই হয়, কোনো কার্পণ্য তাতে নয়। কেউ নাম নিক বা না নিক, হাসান মাহমুদ অতীত নয়, তিনি বর্তমান ও ভবিষ্যৎ। সেভাবেই নিজেকে প্রমাণ করুক বারবার, সেভাবেই এগিয়ে যাক নিজের গতিতে, এমনটাই প্রত্যাশা দেশের ক্রিকেট সমর্থকদের। কে এম রাফিন, নিউজ 24।